নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের নতুন ভিডিওতে। আজ আমরা আলোচনা করব এমন একটি সবজি নিয়ে যাকে আমরা প্রায় প্রতিদিন দেখি, খাই, কিন্তু যার গুণাগুণ সম্পর্কে আমরা অনেক সময় অবহেলা করি। সেই সবজিটির নাম হলো মূলো। মূলো শুধু একটি সাধারণ সবজি নয়, বরং এটি আমাদের শরীরের জন্য এক অসাধারণ প্রাকৃতিক উপহার। মূলোর ইতিহাস বহু প্রাচীন। প্রাচীন ভারত, চীন ও মিশরে মূলোর ব্যবহার ছিল ওষুধ ও খাদ্য দুই হিসেবেই। আজও এশিয়ার প্রায় সব দেশেই মূলো অত্যন্ত জনপ্রিয় সবজি। মূলো সাধারণত 3 রঙের হয়ে থাকে: সাদা, লাল এবং সবুজ। এর স্বাদ হালকা ঝাঁঝালো হলেও রান্না করলে হয় অত্যন্ত সুস্বাদু। মূলোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন বি6 স্নায়ুর জন্য উপকারী। ফাইবার, যেটা হজম শক্তি উন্নত করে। পটাশিয়াম, যা হৃদযন্ত্র ভালো রাখে। ক্যালসিয়াম, হাড় মজবুত করে। এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে বিষমুক্ত রাখে। সবচেয়ে বড় কথা, এতে ক্যালোরি খুব কম, তাই ডায়েট করার জন্য একটি আদর্শ সবজি। চলুন এবার জেনে নিই মূলো খাওয়ার বড় বড় উপকারিতা। মূলো পাকস্থলী পরিষ্কার রাখে এবং গ্যাস, বদহজম দূর করে। মূলো শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হার্টকে সুস্থ রাখে। মূলো ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুল পড়া কমায়। সর্দি, কাশি, জ্বর প্রতিরোধে সাহায্য করে। মূলো দিয়ে তৈরি করা যায় নানা মুখরোচক খাবার, যেমন মূলো ভর্তা, মূলো তরকারি, মূলো ভাজা, মূলো পরোটা, মূলো পকোড়া, মূলো সালাদ, মূলো স্যুপ, এমনকি মূলো চাট। গ্রাম বাংলার রান্না থেকে আধুনিক রান্নাঘর, সব জায়গাতেই মূলোর কদর আছে। মূলো চাষ করা অত্যন্ত সহজ ও লাভজনক। দোআঁশ মাটি সবচেয়ে ভালো। শীতকালে মূলো চাষের জন্য সবচেয়ে উপযুক্ত। বীজ বপন 2 থেকে 3 সেমি গভীরে বীজ বপন করা হয়। সারি থেকে সারি 20 থেকে 25 সেন্টিমিটার দূরত্ব। নিয়মিত জল দিতে হবে এবং আগাছা পরিষ্কার রাখতে হবে। 30 থেকে 45 দিনের মধ্যেই ফসল তোলা যায়। আপনি চাইলে বাড়ির ছাদে বা বারান্দায় টবেও মূলো চাষ করতে পারেন। 12 থেকে 14 ইঞ্চি টব নিন। দোআঁশ মাটি ও জৈব সার ব্যবহার করুন। 30 দিনের মধ্যেই ফলন পাবেন। মূলো অত্যন্ত উপকারী হলেও কিছু বিষয় মাথায় রাখতে হবে। অতিরিক্ত খেলে গ্যাস হতে পারে। যাদের থাইরয়েড আছে তারা কাঁচা মূলো কম খাবেন। রাতে কাঁচা মূলো খাওয়া এড়িয়ে চলুন। প্রাচীনকালে মূলোকে ঔষধ হিসেবে ব্যবহার করা হতো। মূলো ফুল ও পাতা পর্যন্ত খাওয়া যায়। জাপানে মূলোকে বলা হয় ডাইকন, যা খুব জনপ্রিয়। সব মিলিয়ে বলা যায় মূলো একটি সাধারণ সবজি নয়, এটি একটি প্রাকৃতিক স্বাস্থ্য রক্ষক।
প্রতিদিনের খাদ্য তালিকায় মূলো রাখলে শরীর থাকবে সুস্থ, প্রাণবন্ত ও রোগমুক্ত। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না এবং ভিডিওটি সম্পর্কে আপনার মহামূল্যবান মন্তব্য জানাতে অবশ্যই ভুলবেন না। এবং আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে সবার আগে আমার ভিডিও আপনার সামনে এসে উপস্থিত হবে। নতুন নতুন স্বাস্থ্যকর বিষয় নিয়ে আমরা আবার আসব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।